মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার ভয় পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঘ, ভাল্লুক বা ওরাং ওটাং ডাইনোসর কাউকে ভয় পাচ্ছেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভয় পাচ্ছেন নিজেকে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, সেই হাওয়া ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মুখ্যমন্ত্রী নিজে বুঝতে পারছেন যে তার বিরুদ্ধে এবার তার নিজের দলেরই একাংশ দাঁড়িয়ে পড়বে। অন্যান্য জায়গায় দাঁড়িয়ে পড়তেই পারে, অন্যান্য জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব খুব সাধারণ একটি জিনিস তৃণমূল কংগ্রেসে, কিন্তু এবার মনে হচ্ছে ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা চোরা স্রোত কাজ করছে এবং এই চোরা স্রোতটা দলের একাংশ হয়তো দীর্ঘদিন ধরে প্রশ্রয় দিয়েছে, উস্কে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার ভবানীপুরে হাঁটছেন, এটা শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে বলতেই পারে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্কের নিরিখেও হাঁটছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এটা জানেন এবং জানেন বলে আজকে দফায় দফায় সুব্রত বক্সিদের যে বৈঠক, সেই বৈঠকের সূত্রের খবর, একদম ভেতরের খবর, সেখানে যারা বসেছিলেন, উপস্থিত ছিলেন, তাদের খবর মমতা বন্দ্যোপাধ্যায় ঘন ঘন টেলিফোন করেন। ঘন ঘন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই টেলিফোন করেন না। এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে যে এবার শুধুমাত্র প্রেস্টিজের ইস্যু না, এবার আমি বিরোধী নেত্রী থাকবো না, আমিও হয়তো বিধানসভার বাইরে থাকবো, হয়তো আবার আমাকে রাজ্যসভায় বা লোকসভায় যেতে হবে, তার লড়াই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভালো বুঝতে পারছেন যে ম্যাজিক ফিগার ক্রস করতেও এবার কাল ঘাম ছুটবে তৃণমূল কংগ্রেসের।